জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় আজ। রাজসাক্ষী মামুনকে আদালতে হাজির। ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন, নিরাপত্তার চাদরে রাজধানী। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন। বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ সকাল 8:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি এবং মামলার রাজ সাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশনে রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী নারী হিসেবে শাস্তির ক্ষেত্রে শেখ হাসিনার বিশেষ কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে প্রসিকিউশন। দোষী প্রমাণিত হলে রায় প্রকাশের পর ইন্টারপোলের কাছে আবারও পলাতক আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানানো হবে। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও বসানো হয়েছে কয়েক স্তরের তল্লাশি চৌকি। সন্দেহভাজন বিভিন্ন গাড়ি চেক করেই ছাড়া হচ্ছে। এর আগে গতকাল রাত 9টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের রাস্তায় এবং বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপ ও বাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার, যুক্ত হব তার সাথে। সারওয়ার, শেখ হাসিনার রায়ের কার্যক্রম কখন শুরু হবে আদালতে, আর রায় ঠিক কখন বা কয়টা নাগাদ ঘোষণা হতে পারে, এই বিষয়ে কিছু জেনেছেন কিনা জানাবেন। কিছুক্ষণ পরে অর্থাৎ ট্রাইব্যুনালের কার্যক্রম 11টার দিকে আছে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট প্রসিকিউশন এবং রেজিস্ট্রার অফিস থেকে। এখন ট্রাইব্যুনালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ যারা আছেন, প্রসিকিউশন টিম এবং অনেক বিচার এসে পৌঁছেছেন। তো 11টার দিকে শুরু হওয়ার কথা বলা হয়েছে। আপনি জানেন যে আজকের এই রায়টি বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন ফেসবুক পেজে এবং কিছু গণমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে বলে আমরা জানতে পেরেছি। আর কখন ঘোষণা হবে, আসলে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পরে রায়ের ঘোষণা করা হবে, রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। তবে ট্রাইব্যুনাল যদি 11টা শুরু হয় তাহলে উঠার হয়তো 2-3 মিনিটের মধ্যেই রায় ঘোষণা করা শুরু করবেন, রায় পড়া শুরু করবেন। অন্যান্যবার আমরা যেটা দেখেছি যে রায়গুলি 2-3টা পোর্শন থাকে, অপারেটিং পোর্শনটাই মূলত পড়া হয়। বেশ নিশ্চয়ই এই রায়টি বেশ অনেক পাতার হবে। তো অল্প কিছু পাতার অপারেটিং পোর্শন যেটা শুধু অর্ডার টাইপের যেটা, এগুলি হয়তো কিছুটা পড়া হবে। তবে এটা হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা, এটা আসলে ট্রাইব্যুনালের ইচ্ছা। ট্রাইব্যুনাল কতক্ষণে কী কী বিষয় পড়বে আর কী কী বিষয় জানাবে সেই বিষয়গুলির উপর নির্ভর করবে কতক্ষণ সময় লাগবে। তবে আমরা ধরে রাখি মিনিমাম 15 থেকে 15-20 মিনিট